আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস। গত 8-10-2021 অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডি পদের এক্সামের ম্যাথ সলিউশন অংশ আজকে আলোচনায় থাকছে। চলুন কোশ্চেনে যাওয়া যাক সরাসরি। ফার্স্ট কোশ্চেন, it takes 5 hours to fill a container using machine A. The same container can be filled using machine B in 10 hours. When the container is full, machine C can fully empty the container in 20 hours. If all three machines start working on the same empty container, how long will it take for the container to be completely filled? So, machine A takes 5 hours to complete the fill the container. Machine B takes 10 hours to fill the container, and machine C takes 20 hours to empty the container. তার মানে মেশিন সি এখানে নেগেটিভ ওয়ার্ক করছে। তাহলে আমরা ধরে নিই এই কন্টেনার ক্যাপাসিটিটা 5, 10 এবং 20 এর এলসিএম হুইচ ইজ 20 ইউনিট। তাহলে মেশিন এ 5 আওয়ারে 20 ইউনিট ফিল করে, তাহলে 1 আওয়ারে ফিল করবে 4 ইউনিট। মেশিন বি 10 আওয়ারে ফিল করে 20 ইউনিট, তাহলে 1 আওয়ারে ফিল করবে 2 ইউনিট। এবং মেশিন সি 20 আওয়ারে 20 ইউনিট এমটি করে, তাহলে 1 আওয়ারে এমটি করবে 1 ইউনিট। তাহলে এখন মেশিন এ বি সি তিনোটা যদি একসাথে চালু থাকে, তাহলে ইফেক্টিভলি ফিল হবে 4 + 2 6 - 1 5 ইউনিট। তাহলে প্রতি ঘন্টায় 5 ইউনিট করে পূরণ হয়। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 20 ইউনিট টোটাল যে ক্যাপাসিটি সেটা পূরণ হতে কত সময় লাগবে। সো 20/5 4 hours is the answer. Option B. Question number 2. Two trucks 300 km away are traveling towards each other with a constant speed. Truck A is moving at a constant speed of 70 km per hour, while truck B is moving at a constant speed of 50 km per hour. How long does it take for them to meet? এখানে 300 কিলোমিটার দূরত্ব থেকে দুইটা ট্রাক টুয়ার্ডস ইচ আদার, একটা আরেকটার দিকে আসতেছে, তার মানে তারা অপোজিট এন্ড থেকে একজন আরেক দিকে আসতেছে। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হাউ লং ডাজ ইট টেক, তার মানে কতটা সময় লাগবে। তো আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড। এখানে ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার এবং স্পিডটা হবে, যেহেতু দুজন দুদিক থেকে দুই প্রান্ত থেকে আসতেছে, তাহলে রিলেটিভ স্পিড কার্যকরী হবে, অর্থাৎ দুইটা ট্রাকের স্পিডের কম্বাইন্ড স্পিডের যোগফল which is 70 + 50. So 300/120 সিম্পলিফাই করলে 3 দ্বারা 10 and 4, so 10/4 which is ultimately 2.5 hour is the answer. So option C is the answer. Question number 3. If 12 men work on a particular task, it takes them 24 days to complete it. On the other hand, 12 women can complete the same work in 12 days. How many days would it take if the 12 men and 12 women cooperated with each other to finish the same task? So এখানে 12 men একটা কাজ করতে পারে 24 days. So 12 men into 24 days এর যেই কাজটা সেই কাজটা করতে পারে 12 উইমেন 12 ডেজে। সো 12 উইমেন ইন্টু 12 ডেজ। তো দুই পাশ থেকে যদি আমরা সিম্পলিফাই করি, এখানে 12 and 12 ক্যান্সেল, এখানে 12 2 টাইমস, সো 2 ম্যান ইজ ইকুয়াল টু 1 উইমেন। দ্যাট মিনস ম্যান ইজ টু উইমেন 1:2। এই রেশিওটা হচ্ছে ম্যান এবং উইমেনের এফিসিয়েন্সি রেশিও। তাহলে আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক এখন পেয়ে যেতে পারি। টোটাল ওয়ার্ক হবে তাহলে 12 ম্যান, দ্যাট মিনস 12 ইন্টু এফিসিয়েন্সি 1 ইন্টু 24 ডেজের যে কাজটা সেই কাজটা। এই টোটাল কাজটা এখন করবে 12 ম্যান অ্যান্ড 12 উইমেন টুগেদার। সো 12 ম্যান ইন্টু তাদের এফিসিয়েন্সি 1 প্লাস 12 উইমেন ইন্টু তাদের এফিসিয়েন্সি 2 হোল ইন্টু how many days, how many times, এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো সো ডি ইকুয়াল টু, ডি কে যদি আমরা এক পাশে রাখি, ডি ইকুয়াল টু হচ্ছে এখানে 12 ইন্টু 24 ডিভাইডেড বাই
12 plus 12 into 2 24, that is 36. So এটা simplify করলে 12 3 times and 3 to 8 to 24 মানে 8 times, that means 8 days is the answer, option C. Question number 4. Ahmed sold a t-shirt for taka 810 and gained 8%. How much did he purchase it for? এই যে 810 এটা হচ্ছে তার সেলিং প্রাইস এবং এখানে সে 8% গেইন করেছে, তাহলে আমরা বলতে পারি যে এই টাকাটা হচ্ছে 108%, 8% গেইনে একটা ভ্যালু হয়ে যায় 108%, কস্ট প্রাইসের 108%। তাহলে কস্ট প্রাইসের 108% যেটা সেটা দেওয়া আছে 810। এখন আমাদের দরকার হচ্ছে যে পারচেজ কত টাকায় করলো, তার মানে 100 কস্ট প্রাইসের 100% সেটা কত। সো 100% এখানে ক্রস গুণ হয়ে যায়, অর্থাৎ 100 into 810 divided by 108। এখানে আমরা সিম্পলিফাই করতে পারি 9 দিয়ে, এখানে 90 and 4 দিয়ে ক্যান্সেল করলে 25, 3 দিয়ে এখানে 3 times, so 30 into 25 75, 750, অর্থাৎ অপশন এ হচ্ছে এই কোশ্চেনের আনসার। Question number 5. A restaurant makes 20% profit after selling a set menu at a discount of 20%. What is the percentage increase of mark price? তো এই ধরনের কোশ্চেনে আমরা একটা সম্পর্ক মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে সিপি ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, যদি লস থাকে তাহলে মাইনাস লস পার্সেন্টেজ হবে, ইকুয়াল টু হচ্ছে মার্ক প্রাইস এমপি ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো এই সম্পর্কটা অলওয়েজ ট্রু, বিকজ এই সিপি ইন্টু দিস পার্সেন্টেজ এটা আমাকে এসপি দিবে এবং এমপি ইন্টু ডিসকাউন্ট মাইনাস করে যে পার্সেন্টেজ সেটা আমাকে এসপি দিবে। সো বোথ দ্য এসপি ফর দ্য সেম আর্টিকেল অর আইটেম ইজ সেম, দ্যাটস ওয়াই এই সম্পর্কটা সবসময় সত্য। তাহলে এখান থেকে যদি এটা মাথায় রেখে আমরা যদি সরাসরি এখন ভ্যালুগুলো বসিয়ে দিই, 20% প্রফিট, তার মানে এখানে পি এর ভ্যালু 20, তাহলে 100 প্লাস 20, দ্যাট মিনস 120% অফ সিপি, তাহলে 120 সিপি ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট 20%, সো 100 মাইনাস 20 মানে 80%, সো 80% এমপি, 80 এমপি। তাহলে আমরা যদি সিপি এবং এমপির রেশিও নেই, সিপি ইজ টু এমপি, ইট ইজ 80 ইজ টু 120। সিম্পলিফাই করলে 40 দ্বারা 42 যার 43 যার, তার মানে হচ্ছে যে সিপি যদি 2 হয়ে থাকে, এমপি হচ্ছে যে 3, তার মানে এখানে ইনক্রিজ করা হলো কত 1 আউট অফ 2তে, সো 1/2 হচ্ছে 50%, তার মানে এখানে মার্ক প্রাইসটা সিপি থেকে কস্ট প্রাইস থেকে 50% ইনক্রিজ করে হলো, অপশন ডি হচ্ছে কোশ্চেনের আনসার। কোশ্চেন নাম্বার 6. If a squared minus b squared equal to 20 and a plus b equal to 5, what is the value of a minus b? Simple question, a squared minus b squared equal to 20, এখানে যেহেতু a plus b এর ভ্যালু দেওয়া আছে এবং a minus b বের করতে হবে, তাহলে a minus b into a plus b equal to হচ্ছে 20 এবং a plus b এর ভ্যালুটা দেওয়া আছে 5, তাহলে a minus b হবে 20 divided by 5, which is 4, তাহলে b হচ্ছে এই কোশ্চেনের আনসার। কোশ্চেন নাম্বার 7. x plus y equal to 5, x plus 4y equal to 4, what is the value of 4x squared plus 20xy plus 16y squared? So 4x squared plus 20xy plus 16y squared, এটাকে যদি আমরা মিডল টার্ম স্প্লিট করি তাহলে এখানে 20 আর এখানে 4 এবং 16 64, তার মানে 4x স্কোয়ার্ড প্লাস এখানে 4xy and প্লাস 16xy প্লাস 16y স্কোয়ার্ড। সো 4x যদি কমন নেই তাহলে এখানে থাকছে x প্লাস y, এখানে 16y কমন নেওয়া যায় তাহলে থাকছে x প্লাস y, সো x প্লাস y ইন্টু 4x প্লাস 16y। এখন আমাদের দেওয়া আছে x প্লাস y এর ভ্যালু আছে, ঠিক আছে, x প্লাস 4y এর ভ্যালু দেওয়া আছে, তাহলে মানে এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, তাহলে 4 কমন নিয়ে আসলে 4 ইন্টু x প্লাস y ইন্টু এখান থেকে 4 বাইরে নিলে x প্লাস 4y। তো এখন এখানে এই যে ভ্যালুটা x প্লাস y এর ভ্যালু দেওয়া আছে, x প্লাস 4y এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা বসিয়ে মানটা পেয়ে যাব, তার মানে 4 ইন্টু x প্লাস y এর ভ্যালু 5 ইন্টু x প্লাস 4y এর ভ্যালু
4, তো 4 into 5 20 into 4 80, তার মানে 80 অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 8. You are looking at a billboard 40 meter away with an angle of elevation of 30 degree. At what height is the billboard? So ধরে নিই এখানে একটা billboard, let's say. So এখান থেকে আমি দেখছি এখান থেকে আমরা দেখছি, তাহলে এখান থেকে বিলবোর্ডটার দূরত্ব হচ্ছে বলা হচ্ছে যে 40 মিটার। সো এটা 40 মিটার অ্যান্ড অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে এই অ্যাঙ্গেলটা যেটা সেটা 30 ডিগ্রি, আর এটা একটা 90 ডিগ্রি আমরা জানি। তাহলে আমাদের অ্যাট হোয়াট হাইট ইজ দ্য বিলবোর্ড, এই হাইটটা এই ভ্যালুটা কত মনে করে দিয়েছি, তো এই হাইটটা কত এটা দরকার। তা এখন এখানে একটা 30 ডিগ্রি যেহেতু দেওয়া আছে এবং এটা 90 ডিগ্রি, তার মানে এখানে 60 ডিগ্রি আছে। সো এটা একটা 30 60 90 স্পেশাল ট্রায়াঙ্গেল, 30 60 90 স্পেশাল ট্রায়াঙ্গেল। ইন এ 30 60 90 ট্রায়াঙ্গেল রেশিও অফ সাইডস হচ্ছে 1:√3:2। এটা একটা ফিক্সড রেশিও, কাজে এটা মনে রাখা দরকার। সো 1:√3:2, তার মানে হচ্ছে যে 30 ডিগ্রির অপোজিট সাইড হচ্ছে যদি 1 হয়ে থাকে, 60 ডিগ্রির অপোজিট সাইড হবে √3 এবং 90 ডিগ্রির অপোজিট সাইড হচ্ছে 2। আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা এই 90 ডিগ্রি এবং তার অপোজিট সাইড 40 দেওয়া আছে, এবং আমাদের হাইট মানে হচ্ছে যে 30 ডিগ্রির অপোজিট সাইড কত সেটা জানা দরকার। দ্যাট মিনস এই যে 2 ইউনিট যেটা 90 ডিগ্রির অপোজিট 2 ইউনিট যেটা সেটা দেওয়া আছে 40, তাহলে 1 ইউনিটটা কত হবে এটা হচ্ছে আমাদের। তো 2 যদি 40 হয়, 1 হবে তার অর্ধেক, তার মানে 40/2 which is 20, এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে অ্যান্সার অপশন এ। কোশ্চেন নাম্বার 9. What is the probability of getting a sum of 6 if 2 dice are thrown at once? একসাথে যদি দুইটা ডাইকে থ্রো করা হয় তাহলে যেই নাম্বারগুলো আসবে তাদের সাম 6 হবে, এটার প্রবাবিলিটি কত? তাহলে দুইটা ডাইকে থ্রো করলে সাম 6 হতে পারে কিভাবে? যেমন আমি যদি একটাকে 6 এবং আরেকটাকে 0 নাই, মানে 6 হতে গেলে 0 দরকার, কিন্তু এটা তো পসিবল না, কারণ ডাইয়ের নাম্বারগুলো হচ্ছে যে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এখন একটাকে 6 ধরে 0 হচ্ছে না, তা একটাকে 5 নেই, প্রথমটা যদি 5 হয় দ্বিতীয়টা তাহলে 1, হ্যাঁ এটা 6 হতে পারে। তা এখন যেহেতু প্রথমটা 5 দ্বিতীয়টা 1, একইভাবে প্রথমটা 1 দ্বিতীয়টা 5 এটাও একটা কম্বিনেশন হতে পারে। তারপরে প্রথমটাতে 4 দ্বিতীয়টাতে 2 দরকার, আবার প্রথমটাতে 2 দ্বিতীয়টাতে 4 এটাও পসিবল, আবার ফাইনালি প্রথমটাতে 3 এবং দ্বিতীয়টাতেও 3। তো এখানে 3 এবং 3 যেটা সেটা একবারই হবে, এটা কিন্তু ডাবল কম্বিনেশন হবে না, কারণ প্রথমবার 3 হওয়া দ্বিতীয়বার 3 হওয়া যে কথা, আবার উল্টাই দিলেও সেই প্রথমবার 3 দ্বিতীয়বার 3 আসতেছে, তো ভিন্ন কোনো আউটকাম আসতেছে না। দ্যাট মিনস এখানে আমাদের 1 2 3 4 5, এই 5 আমাদের হচ্ছে যে ফেভারেবল আউটকামস। আর টোটাল আউটকাম হচ্ছে দুইটা ডাইকে রোল করলে 6 স্কোয়ার্ড অর্থাৎ 36 টোটাল আউটকাম আসে। তাহলে আমাদের প্রবাবিলিটি হচ্ছে ফেভারেবল আউটকাম ডিভাইড বাই টোটাল আউটকাম। তো ফেভারেবল আউটকাম এখানে 5 এবং টোটাল আউটকাম হচ্ছে দুইটা ডাই রোল করলে 36। সো 5/36 অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10. A ladder rests against a wall that is perpendicular to the ground. If the bottom of the ladder is 4 meters away from the bottom of the wall, while the tip of the ladder is at the height of 3 meters, what is the length of the ladder? তো একটা ওয়াল মনে করি নি, এটা এই ওয়ালে একটা ল্যাডার এভাবে করে আছে এবং ল্যাডারটা এই ওয়াল থেকে বলা আছে যে 4 মিটার এ ফ্রম দ্য বটম অফ দ্য ওয়াল, 4 মিটার এ ওয়ে, তাহলে এটা 4 মিটার। এবং আরেকটা ইনফরমেশন আছে, দ্য টিপ অফ দ্য ল্যাডার ইজ অ্যাট এ হাইট অফ 3 মিটার, মানে ল্যাডারের যে টিপটা মাথাটা সেটা এই ইয়ে থেকে এই হাইটটা হচ্ছে 3 মিটার। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ল্যাডার, অর্থাৎ এই ইয়েটা কত, এটা হচ্ছে ল্যাডার, এটার হাইটটা কত। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা 3 4 5 ট্রিপলেটের বিষয়। এটা 3 মিটার, এটা 4 মিটার, ক্লিয়ারলি এটা 5 মিটার হবে, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে 3 4 5 হচ্ছে একেবারে প্রিন্সিপাল ট্রিপলেট, পিথাগোরিয়ান ট্রিপলেট, এটা দেখেই বোঝা যায়। তো এরপরও যদি কারো মনে হয় যে না এটা ক্যালকুলেশন করে দেখতে হবে, সো এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে এই তার হাইপোটেনিউস যেটা সেটার স্কোয়ার। তার মানে হাইপোটেনিউস পেতে চাইলে এটাকে রুট করলে আমাদের সেটা চলে আসবে, which is equal to 5. So answer option A. Question number 11. In a room of 36 people, 20 players play chess while 28 players play poker. How many players play both?
তো এটা খুবই সিম্পল, যেহেতু এখানে নানের কথা নাই, কেউ কোনোটাই খেলে না কেউ, এরকম কথা নাই, তা আমরা ধরে নিচ্ছি যে জুম করে নিচ্ছি নান হচ্ছে 0। তাহলে 20 এবং 28 যদি যোগ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে 48। বাট রুমে তো পিপল ছিল 36, তাহলে এই যে অতিরিক্ত যে 12 জন খেলে তার মানে এরা বোথ আইটেমটা খেলে, অর্থাৎ সাবট্রাক্ট করলে এটা 36 এর সাথে আচ্ছা নিচে লিখি আমি, যেহেতু টোটাল আমাদের 36 পিপল ছিল রুমে, সো এই 36 সাবট্রাক্ট করলে যেটা 12 সেটা হচ্ছে যে তারা বোথ গেমটা খেলে। সো 12 অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 12. A fair six-sided die is rolled. Find the probability of getting an odd number or a number less than 4. তাহলে একটা ডাইতে আমরা আবারও দেখলাম যে মানে আবারও আসলো ডাইয়ের কোশ্চেন। একটা ডাইতে 6টা নাম্বার থাকে, which are 1 2 3 4 5 and 6। এখন এই নাম্বারগুলোর মধ্যে আমি একবার যখন রোল করব আমাকে জানতে হচ্ছে প্রবাবিলিটি কত, যেটা হবে যে অড নাম্বার or a number less than 4। তো অড নাম্বার হতে পারে মানে 1 হলে অড হতে পারে, 3 হলে অড হবে এবং 5 হলে অড হবে। তার অডের মানে পসিবল আউটকাম হচ্ছে 3 অ্যান্ড লেস দেন 4। এখন লেস দেন 4 কিন্তু 1 2 3 তিনোটাই, কিন্তু যেহেতু অলরেডি আমরা 1 এবং 3 অর্ডের আন্ডারে কাউন্ট করে নিয়েছি, তো এটাকে আর ডাবল কাউন্টিং করব না, শুধু এখানে লেস দেন 4 এর মধ্যে 2টা কাউন্ট আসবে। তাহলে এভাবে করে আমরা 1 2 3 4টা নাম্বার পেলাম যারা এই কন্ডিশনটা মেনটেন করে, অর্থাৎ অড নাম্বার or less than 4। আর আমাদের টোটাল আউটকাম যখন একবার ডাই রোল করা হয় সেটা হচ্ছে যে 6। সো 4/6 সিম্পলিফাই করলে 2/3। 2/3 অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 13. How many positive integers less than 10,000 are multiples of both 8 and 18? So 8 এবং 18 এর মাল্টিপল হতে গেলে 8 এবং 18 এর যে এলসিএম সেটার মাল্টিপল হবে। তো 8 এবং 18 এর এলসিএম কত হবে? 18 এর মধ্যে 8 ভাগ যায় না, 18 এর ডাবল 36 এর মধ্যেও ভাগ যায় না, 18 এর 3 গুণ 54 তাতেও ভাগ যায় না, 18 এর 4 গুণ 72 8 দিয়ে ভাগ যায়, তার মানে 72 হবে এলসিএম। 8 এবং 18 এর এলসিএম 72। এখন এইভাবে 10,000 এর মধ্যে কয়টা 72 আছে সেটা আমরা চেক করব। তো 10,000 ডিভাইড বাই যদি 72 আমরা চেক করি, 10,000 সরি 1 টাইমস 72 দেন হচ্ছে 8 2 2 280 280 72 তিনবার যাবে, 3 2 6 3 7 21 216। সাবট্রাক্ট করলে এখান থেকে থাকছে 4 এবং এখানে আসতেছে 6 64 এবং আরেকটা 0 নামলে এখন কয়বার যাবে? 7 7 49 7 7 8 56 7 8 56 8 বার যাবে, কারণ 9 বার নিতে গেলে 7 9 63 এবং আবার 7 × 2 আসবে, তাহলে 8 বার যাবে। সো 8 2 16 56 এবং 57। সো সাবট্রাক্ট করলে এখানে 4 আর এখানে থাকছে 6। তো এরপরে ডেসিমাল সামথিং আসবে, এটা আর চেক করার দরকার নাই। এখন যেহেতু এখানে ডেসিমাল সামথিং আসবে, আমাদের দরকার হচ্ছে যে কতগুলো নাম্বার ভাগ যায়, তার মানে ইন্টিজার যে ভ্যালুটা পেলাম 138, এই 138টা নাম্বার ভাগ যাবে। সো অপশন সি হবে এই কোশ্চেনের আনসার। Question number 14. The HCF and LCM of two numbers are 12 and 288 respectively. If one of the numbers is 96, find the other. তো এটা সিম্পল একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে দুইটা নাম্বারের প্রোডাক্ট তাদের HCF এবং LCM এর প্রোডাক্টের সমান। তা এখন HCF এবং LCM দেওয়া আছে 12 এবং ইন্টু যদি করি 288, এই প্রোডাক্টটা হবে ওই নাম্বার দুইটার অ্যাকচুয়াল নাম্বার দুইটার প্রোডাক্টের আবার সমান। তাহলে একটা নাম্বার 96 হলে একটা নাম্বার কত? সিম্পলি এটাকে 96 দ্বারা ডিভাইড করলে চলে আসবে। তো এখানে 96 দিয়ে এটা সরাসরি কাটা যাবে, 96 3 9 27 3 6 18, হ্যাঁ 3 বার যাবে। সো 3 × 12 36, 3 × 12 36, অপশন বি হবে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15. The ratio of male students to female students in a class is 13 to 19. If there are 2 to 4 people in the class, including one teacher, one administrator, and 30 evaluators, how many people in the class are male students? তাহলে 2 to 4 224 টোটাল পিপল। এখান থেকে যদি আমরা এই পার্সনগুলোকে বাদ দিই, অর্থাৎ ওয়ান টিচার মাইনাস করি ওয়ান অ্যাডমিনিস্ট্রেটর এবং মাইনাস হচ্ছে 30 ইভ্যালুয়েটর, তাহলে এটা সাবট্রাক্ট করলে যা থাকবে তা শুধু মেল এবং ফিমেল স্টুডেন্ট থাকবে। তো সেটা কত? 32 মাইনাস করবো, তাহলে 24 মাইনাস করলে 200, আরও
আরও 8 মাইনাস করলে 192। সো 192 জন শুধু মেল এবং ফিমেল আছে। এখন এই 192 জন মেল এবং ফিমেলের রেশিও হচ্ছে যে 13:19। আর জানতে চাচ্ছে আমাদেরকে মেল কত, তো মেল হবে 13 অর্থাৎ 192 এর 13 পার্ট আউট অফ 13 প্লাস 19 হচ্ছে 20 32 সরি 32 19 29 32। সো 32 দ্বারা এখন আমরা এটাকে ক্যান্সেল করতে পারি, 3 এখানে 18 3 6 6 বার যাবে, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 13 78। সো 78 অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 16. 5 years ago, the ratio of father's age to son's age was 5:1, and 2 years later, father's age will be 3 times his son's age. What is the ratio of their present age? তো এটাকে ইকুয়েশনে করা যায়, এটাকে রেশিও অ্যাডজাস্টমেন্ট করা যায় এবং এটাকে ক্রস প্রোডাক্ট করা যায়। আজকে এটাকে আমি ক্রস প্রোডাক্ট করছি। সেটা হচ্ছে যে 5 years ago মানে যখন -5 হিসাব নেই, তখন ফাদার ইজ টু সন রেশিওটা ছিল 5:1। আবার 2 years later মানে এখন থেকে 2 বছর পরে, তাহলে +2তে যখন, তখন রেশিওটা দাঁড়াচ্ছে ফাদার উইল বি 3 টাইমস অফ হিজ সন, 3:1। এবং এই দুটার অ্যাবসলিউট ডেভিয়েশন ডিফারেন্সটা আমরা নিচে বসাবো। সেটা কত? এই রেশিওটা হচ্ছে 5 বছর আগের এবং এই রেশিওটা হচ্ছে এখন থেকে 2 বছর পরের। তার মানে এই প্রথম রেশিও এবং দ্বিতীয় রেশিওর পার্থক্য হচ্ছে 5 যোগ 2 মোট 7 বছর। তাহলে অ্যাবসলিউট ডেভিয়েশন হচ্ছে যে 7 and 7। এখন ক্রস প্রোডাক্ট আমাদেরকে বলছে যে এই 5 into 1 এবং 3 into 1 এর ডিফারেন্স, 5 into 1 is 5, 3 into 1 is 3, ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এই 2 ইউনিট হচ্ছে 3 into 7 এবং 1 into 7 এর ডিফারেন্স। 3 into 7 এবং 1 into 7 এর ডিফারেন্স হচ্ছে 2 into 7, 2 into 7 হচ্ছে 14। সো 2 পার্ট হচ্ছে 14 রেশিওতে। তাহলে আমরা যদি জানতে চাই যে এখানে 5 কত এবং 1 কত, তাহলে 1 পার্ট আগে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে 7 এবং 5 পার্ট হচ্ছে 35। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই যে রেশিওটা, এটা 5 বছর আগে। তাহলে বর্তমানে যদি আমি বলি 5 যেটা 35 ছিল, বর্তমানে ফাদার এবং সনের যে রেশিওটা আসবে বা এইজটা আসবে, সেটা হচ্ছে 35 প্লাস আরো 5 অর্থাৎ 40, এবং সন হবে 7 প্লাস আরো 5 12। সো 40:12 হচ্ছে বর্তমানে রেশিও। এখন এটাকে সিম্পলিফাই করলে ফাইনাল রেশিওটা আমরা পেয়ে যাবো। এখানে 4 দিয়ে ক্যান্সেল হয়, 4 10 টাইমস এবং 4 3 টাইমস। সো 10:3 অপশন সি হচ্ছে এই কোশ্চেনের আনসার। Question number 17. What is the value of a if 3x squared plus ax plus a plus 3 is divisible by x plus 2? x plus 2 দ্বারা যদি একটা নাম্বার বা এক্সপ্রেশন এখানে ডিভিজিবল হতে হয়, তাহলে তার মানে হচ্ছে যে x plus 2 এটার একটা ফ্যাক্টর। x plus 2 ফ্যাক্টর মানে হচ্ছে যে x plus 2 equal to 0। তাহলে x equal to -2, এই -2 ভ্যালুটা আমরা যদি এক্সপ্রেশনটাতে বসিয়ে দিই এবং এটাকে যদি ইকুয়েশনের আন্ডারে নিই আবারও, তাহলে এটা হচ্ছে যে 3 into -2x squared plus a into -2 plus a plus 3 equal to 0। তো এখন এটা ভ্যালুটা মানে ইকুয়েট করলে আমরা আনসারটা পেয়ে যাবো। এখানে আছে যে 3 into 4 12 and প্লাস একটা মাইনাস হয়ে যাবে -2a plus a plus 3 equal to 0। সো ফাইনালি থাকছে -2a এবং a, তার মানে মাইনাস এ কে যদি ডান পাশে নিয়ে যাই, তার মানে হচ্ছে যে 12 plus 3 15। তো 15 equal to a। সো 15 equal to a, তার মানে a equal to 15। এটা হচ্ছে আনসার অপশন ডি। Question number 18. A train 220 meter long is moving at 45 km/h. The time taken by the train to cross a tunnel 260 meter long is what? টাইম জানতে চাচ্ছে। তাহলে আমরা জানি নর্মালি যে স্পিড ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে যে ডিস্টেন্স। তো স্পিড এখানে দেওয়া আছে 45 km/h। সো 45 যেহেতু km/h আছে, আমরা এটাকে ইনটু 5/18 দ্বারা মাল্টিপ্লাই করবো, সো দ্যাট এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তাহলে এখন এটা যে স্পিডটা সেটা এত মিটার পার সেকেন্ড, ইনটু যদি টাইমটাকে আমি সেকেন্ডে বলি তাহলে ইনটু টাইম। সো স্পিড ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স, হুইচ ইজ 220 প্লাস টোটাল ডিস্টেন্সটা 220 এবং 260। কারণ ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এবং টানেলের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করি, 9 2s 9 5s, তার মানে এই টাইম ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে এখানে 220 480
480 divided by 5 into 5 25 এবং নিচের 2টা উপরে উঠে আসবে। তো এটাকে এখন কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো। তো এটাকে একটা কাজ করা যায়, এখানে 25 যেহেতু আছে আমরা এটাকে 100 এ কনভার্ট করতে পারি 4 দিয়ে গুণ করে। তো তার মানে 4 দিয়ে গুণ করলে এটা নিচে 100 হয়ে গেল, আর উপরে তাহলে 480 ইন্টু 4 দিয়ে গুণ করে 4 2 8 হয়ে যাবে। তার মানে এটা ক্যালকুলেশনটা সুবিধার জন্য এটা করা, যে 100 দিয়ে ডিভাইড করা মানে ডেসিমাল 2 ঘর বামে চলে আসা। সো 8 এখানে 0, 8 8 যা 64, ক্যারি 6, 4টা 32 এবং 6 38, এবং 100 দ্বারা ডিভাইড করলে ডেসিমাল এখানে চলে আসবে। তো 38.4, তার মানে অ্যাকচুয়াল টাইমটা 38.4 সেকেন্ড, কিন্তু এখানে অ্যান্সার অপশনে অ্যাকচুয়াল টাইম এইভাবে করে দেওয়া নাই, বাট ক্লোজেস্ট যে অ্যান্সারটা 38 সেকেন্ড সেটা আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। Next one, question 19, the factors of 4x to the power 4 plus 1 is what? তো আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি, সেটা হচ্ছে 4x to the power 4 plus 1 কে a squared plus b squared যদি আমরা যদি এটাকে a তে কনভার্ট করি, অর্থাৎ 2x square whole square plus b square। তো a square plus b square হচ্ছে যে a plus b whole square minus 2ab, তার মানে 2 into 2x squared into 1। তাহলে এখানে আবার দেখা যাচ্ছে যে এই 2 into 2 মানে 4x squared, এটাকে আমরা এটা একটা পূর্ণবর্গ, তার মানে এখানে 2x squared plus 1 whole squared মাইনাস হচ্ছে এখানে 2x whole squared। সো এগেন a squared minus b squared এখন আমরা ফ্যাক্টরাইজ করে ফেলতে পারি, অর্থাৎ এটা হচ্ছে 2x squared plus 2x and plus 1 into 2x squared minus 2x plus 1। তো এটা হচ্ছে এটা ফ্যাক্টরাইজ ফর্ম। অ্যান্সার হচ্ছে 2 minus 2x plus 1, ডিতে আছে অ্যান্সার। সো ডি ইজ দ্য অ্যান্সার। এই ধরনের কোশ্চেনকে অনেক সময় অ্যান্সার অপশন থেকেও মানে অনুমান করা যায়। যেমন আমাদের এখানে যদি একটু অবজার্ভ করি, এখানে যেহেতু +1 আছে, আমি যদি এ তে চিন্তা করি এই -1 ইন্টু +1, এটা কিন্তু আমার অ্যান্সার হবে না। -1 ইন্টু +1 হচ্ছে যে -1, তো এটা অ্যান্সার হচ্ছে না। একইভাবে বিও আমাদের অ্যান্সার হচ্ছে না, +1 ইন্টু -1 এ -1 দিবে, এটা আমাদের কিন্তু +1 ছিল, এই জন্য এটা অ্যান্সার হবে না। এখন সিতে আছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হতে পারতো, আর এটা প্লাসে প্লাসে প্লাস। তো সি আর ডি এর মধ্যে আমরা যদি চেক করি গুণ করে, তাও আমরা অ্যান্সারটা পেতাম। সো এখানে ডি ইজ দ্য অ্যান্সার। Question number 20, a vegetable cart sells a potato for $0.24 and a tomato for $0.67. Fred bought 12 vegetables in total. He only bought potatoes and tomatoes. If Fred paid $6.52 total, how many potatoes did he buy? তো এটাকে ইকুয়েশনে করা যায়, বাট আজকে ইকুয়েশন দিয়ে দেখাবো না, এটাকে আজকে আমরা অল্টারনেট স্যাটিসফ্যাকশন মেথড এই মেথডটা করবো। অর্থাৎ অল্টারনেট স্যাটিসফ্যাকশন মেথড হচ্ছে যেই জিনিসটা আমাকে জানতে আছে পটেটো, তার অল্টারনেটটাকে নেব। অর্থাৎ আমি ধরে নেই সবগুলো সে টমেটো কিনেছে, তো যেহেতু 12টা ভেজিটেবল, সবগুলো টমেটো আমি ধরে নিচ্ছি যে কেনা হয়েছে, তাহলে 12টার প্রত্যেকটার দাম 0.76 করে, তাহলে 12 ইন্টু 0.76। বাট যেহেতু কিছু আইটেম পটেটো সে কিনেছে যেগুলোর দাম কম, এই কারণে তার আলটিমেটলি দাম মানে ওভারঅল দামটা কম আসবে। তা এই জন্য এটা ওভারঅল দাম যেহেতু কম, ওইটাকে মাইনাস করবো, অর্থাৎ মাইনাস 6.52 অ্যান্ড ডিভাইড করবো আমরা। এটা হচ্ছে যে এই দুটার ডিফারেন্স 0.76, আমি সবগুলোকে হিসাব করে ফেলেছি, কিন্তু আমি কিছু আইটেমে অতিরিক্ত হিসাব করেছি, যেগুলো পটেটো সেগুলো তো অতিরিক্ত হিসাব করেছি। সেই অতিরিক্ত হিসাবটা কয়টাতে করলাম, মানে কত করলাম, সেটা আমি সাবট্রাক্ট করে বের করব। অর্থাৎ -7.6 থেকে মাইনাস করবো 0.24। তাহলে এই যে হিসাবটা আমাকে দিয়ে দিবে আলটিমেটলি আমি কয়টা পটেটো কিনলাম। তো এটা সলভ করা, এখানে 12 ইন্টু 76 করলে এখানে আছে, এখানে নিচ্ছি আমি 6 12 72, 7 7 12 84 এবং 84 এবং 7 91। সো 9.12 এবং মাইনাস 6.52 অ্যান্ড ডিভাইডেড বাই এখানে থাকছে 52.52। তো এরপরে যা থাকছে তা হচ্ছে, আমরা এখানে ডেসিমাল সবগুলাতে 2 ঘর আগে ডেসিমাল আছে, সো ডেসিমাল ইগনোর করতে পারি, কোনো সমস্যা নাই। সো আমি ডেসিমাল 2টা ইগনোর করলাম। এখানে 52, এখানে 912 মাইনাস 652, দ্যাট মিনস এখানে 0 5, তার মানে 6
আর এখানে 6 7 8 না 2 260/52 260/52 5 5 আর 25 তার মানে 5 বার যাচ্ছে 5 × 10 হ্যাঁ সো 5 টাইমস যাচ্ছে তার মানে এই যেই ভ্যালুটা আসলো সেটাই আমাকে পটেটোর সংখ্যা যেটা জানতে চাই সেটা দিয়ে দিবে তার মানে 5টা এখানে 12টা ভেজিটেবলের মধ্যে 5টা পটেটো ছিল অপশন ইজ বি অ্যান্সার ইজ বি তো এই ছিল কোশ্চেনগুলা ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আবারও দেখাবো ইনশাআল্লাহ